আচ্ছা, আমরা আজকে শিখবো হচ্ছে হলো কিভাবে একটা ডাটা স্ক্র্যাপ করব একটা গুগল থেকে, আহ, একটা ক্লায়েন্টকে খুঁজে বার করতে পারি, অথবা আমার কোনো ক্লায়েন্টের জন্য আমি কোনো ডাটা খুঁজে বার করতে পারি। তো চলেন আমি আগে একটু আপনাদের বুঝাই যে আসলে লিড জেনারেশন জিনিসটা কি। লিড জেনারেশন হচ্ছে হলো এ প্রসেস। আমি যদি গুগলে সার্চ দিই হোয়াট ইজ লিড জেনারেশন, হোয়াট ইজ লিড জেনারেশন লিখে যদি গুগলে সার্চ করি, ও আমাকে ডাইরেক্ট বলবে যে লিড জেনারেশন ইজ এ প্রসেস অফ অ্যাট্রাক্টিং অ্যান্ড ক্যাপচারিং দ্য পটেনশিয়াল কাস্টমার ইন্টারেস্ট টু কালেক্ট কন্ট্যাক্ট ইনফরমেশন অ্যান্ড টার্ন দ্য প্রসপেক্ট ইনটু বায়ার। আমি যদি একটা গুগল ডক্স নিই, আশা করি আমার লিড জেনারেশনের একটা ডাটা তৈরি করা আছে, ওটা দেখাতে পারলে সবচেয়ে ভালো হবে। আচ্ছা, তো লিড জেনারেশন কি এটা আমরা জানলাম যে লিড জেনারেশন ইজ দ্য প্রসেস অফ কালেক্টিং ক্লায়েন্টস ডাটা। লিড, যে কিছু বলেছেন? লিড জেনারেশন আমার কি মাইক থেকে প্রচুর নয়েজ আসতেছে? হ্যাঁ ভাই, অনেক শব্দ আসতেছে। আচ্ছা, একটু দেখছি, আসলে আমি ল্যাপটপের মাইক দিয়ে কথা বলছি। আমি একটু এখন কি ক্লিয়ার আসতেছে যদি কিছু মনে না করেন? ভাইয়া গাড়ির শব্দ অনেক। গাড়ির শব্দ অনেক? আসলে আজকে আমাদের মানে হচ্ছে হলো আমার বাসার সামনে, আমি তো বরিশালে আসছি, তো আজকে আমার বাসার সামনে দিয়ে আর কি রোড ডাইভার্ট করছে, এক জায়গায় ওই ইয়ে করছে তারা, পথ কি জানি বলে, দাবি দাওয়ায় বসে না, ওরকম দাবি দাওয়ায় বসছে। তো আমার বাসার সামনে এর জন্য একটা হ্যাজার্ডময় পরিবেশ হয়ে গেছে, বুঝছেন? নয়েজ কি খুব ঝামেলা করছে আপনাদের? একটু করতেছে, বাট সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, একটু আজকে একটু অ্যাডজাস্ট করেন, কেন তো হচ্ছে আমিও ট্রাই করছি, আমি মাইক অনেকটা মুখের কাছে নিয়ে কথা বলছি, এখন হচ্ছে আমি লড়াচড়া করতে পারছি না মাইক এত কাছে মুখে নেওয়া, বুঝতে পারছেন? জি ভাইয়া, বুঝতে পারছি। তারপর আওয়াজ আসতেছে, কিছু করতে পারছি না, এক্সট্রিমলি সরি। আসলে আমি আমার যে আরেকটা যে মাইক ওইটাও আবার রাইখা আসছে, এর জন্য আর কি আরো সাউন্ডটা বেশি যাচ্ছে। আমি বেসিক্যালি অন্য সেকেন্ডারি মাইক ব্যবহার করছি, যে কারণে সাউন্ডটা একটু বেশি হ্যাজার্ড ব্যবহার হচ্ছে। দেখবেন যে আমি মেইন ডিভাইস দিয়েও জয়েন করি না, আমি আরেকটা মাইক ব্যবহার করছি আরেকটা ডিভাইস থেকে। প্রচুর পরিমাণ নয়েজ যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, লিড জেনারেশন ইজ এ প্রসেস অফ COLLECT কালেক্টিং ক্লায়েন্ট or customer information। একদম সহজ ভাষায়, লিড জেনারেশন ইজ দ্য প্রসেস অফ কালেক্টিং ক্লায়েন্ট অর কাস্টমার ইনফরমেশন। লিড জেনারেশন দুই ধরনের, একটা হচ্ছিল B2B আর একটা হচ্ছিল কি B2C, বিজনেস টু কাস্টমার, আর একটা হচ্ছিল বিজনেস টু বিজনেস। বিজনেস টু বিজনেস এবং বিজনেস টু কাস্টমার যদি বুঝতে হয়, তাইলে যদি আপনাদেরকে আমি বলি, ধরেন আপনি আমারই ধরেন একটা সুইমিং পুল কোম্পানি আছে, সুইমিং পুল কোম্পানি আছে, আমি কি করি, আমার হচ্ছে হলো সুইমিং পুল ক্লিন করার জন্য যে কেমিক্যাল দরকার, ওই কেমিক্যালটা আমি উৎপাদন করি, রাইট? তাইলে আমি এই কেমিক্যালটা যারা সুইমিং পুল ক্লিনিং এর কাজ করে তাদের কাছে বিক্রি করব, তাহলে কি এটা আমার B2B। তারা আমার এই জিনিসটা নিয়ে, B2B এর প্রথম শর্ত হচ্ছে হলো B2B লিডের যে
এইটা দিয়া প্রফিট খুঁজবে, যে কিনবে সে কি খুঁজবে? প্রফিট। ঠিক আছে, B2B হচ্ছে হলো প্রফিট খুঁজবে অথবা রিসেল করবে, ধরেন আপনার কাছ থেকে কিনে আমি বিক্রি করব, বা রিইউজ ফর অ্যানাদার বিজনেস। মানে কি, আমি ওই যে B2B লিড, ধরেন আমি সুইমিং পুল কোম্পানির হচ্ছে হলো, আমার হচ্ছে হলো কেমিক্যাল বিক্রি করি, সুইমিং পুল কেমিক্যাল কোম্পানি। তো আমার এই জিনিসটা কি না, ও কিন্তু ব্যবহার করছে, কিন্তু ওইটা ব্যবহার করে ও কি করতেছে? প্রফিট ইনকাম করতেছে, মানে আর একটা বিজনেস ব্যবসা করার জন্য ও কিন্তু এটা ব্যবহার করতেছে, ঠিক না? হইতে পারে সাইকেলের লিক সারানোর জন্য যে গাম বিক্রি হয়, ওটাও B2B। সাইকেলের দোকান কোথায় কোথায় আছে, B2B লিড। এটা আমরা ওয়েব স্ক্র্যাপিং, গুগল ম্যাপ থেকে, লোকাল বিজনেস ডাইরেক্টরি, লিঙ্কডইন সেলস নেভিগেটর, এসব জায়গা থেকে এই যে লিড জেনারেশনের প্রসেসটা, এটা আমরা পাইতে পারি। B2C কাস্টমার কি, ধরেন কোনো একটা কাস্টমারের জন্য আমি একটা ইজি ক্লিনিং কেমিক্যাল তৈরি করলাম, যে ভাই আপনি এইটা ট্যাবলেটটা যদি আপনি পুলে ফেলান, আপনার অটোমেটিক পুল ফ্ল্যাশ করবেন, পরিষ্কার হয়ে যাবে, আপনার কাউরে আনা লাগবে না, আপনি কি করেন এই কেমিক্যালটা ইউজ করতে পারেন। এটা কি B2C, ডাইরেক্ট যে ব্যবহার করবে সে কিন্তু কোনো প্রফিটের চিন্তা করতেছে না, আর এক জায়গায় বিক্রির চিন্তা করতেছে না। B2B এবং B2C লিডের মধ্যে পার্থক্যটা কি বুঝতে পারছেন? জি ভাইয়া, বুঝতে পারছি। জি স্যার। আচ্ছা, B2B এবং B2C যদি বোঝেন, B2C আমি কিভাবে পাইতে পারি? তাহলে B2C হচ্ছিল ডাইরেক্ট কাস্টমার। ডাইরেক্ট কি কাস্টমার, ভাইয়া এই যে ফেসবুক মার্কেটিং, অর্গানিক মার্কেটিং, বা হচ্ছে আমি ফেসবুকে মাঝে মাঝে লিড ফর্ম ছাড়ে, বা জি। হচ্ছে ওয়েবসাইটে বিভিন্ন ধরনের ফর্ম ছাড়ে না। নূর ভাইয়ের ওখান থেকে নয়েজ আসতেছে। তা ওই জিনিসগুলি হচ্ছিল কি B2C। লিড জেনারেশনের জন্য যদি বিভিন্ন ধরনের ডাটা কালেক্ট করা লাগতে পারে, এমপ্লয়ি ডাটা, নাম্বার, ফোন নাম্বার, সোশ্যাল মিডিয়া অ্যাড্রেস, ক্লায়েন্ট আমাকে বিভিন্ন ধরনের দিতে বলতে পারে, বলে যে তুমি করো কি বিজনেসের নাম কালেক্ট করো। দুই ধরনের ডাটা লিড জেনারেশন কালেক্ট করতে বলতে পারে, যে এক হচ্ছে হলো ব্যক্তি, তুমি করো কি আমার এই ইনফ্লুয়েন্সার খুঁজে দাও, আমার প্রোডাক্ট প্রমোশন করব। এই যেমন একটু আগে আমার একটা কাজ আসছে, আমি সেটা আপনাদের দেখাবো কোনে ব্রিফে, আমার ফাইবারের ব্রিফে আসছে। মনে হয় স্ক্রিনটা শেয়ার করলে উপকার হবে, আমি একটু মোবাইলের স্ক্রিন শেয়ার করি, তাহলে আপনাদের সুবিধা হবে। আমি একবারই দেখায় দিই। স্ক্রিন দেখতে পাচ্ছেন মোবাইলের? জি ভাইয়া। আচ্ছা, এইখানে আমার ম্যাচ আসছিল ব্রিফ, যেহেতু ও এখন চলে গেছে, জাস্ট এ সেকেন্ড, ওর ব্রিফটা কি ছিল এটা একটু দেখাই। দেখেন, ও কিন্তু বলতেছে আই এম সিকিং এ এক্সপিরিয়েন্স আউটরিচ টু ফাইন্ড ইউএস বেসড কন্টেন্ট ক্রিয়েটর অফ পিঙ্ক স্লিপ ভাইবস, our playful adult oil industry brand. We will authentic creator who can genuinely represent our brand for a long term creator program. রিসার্চ কি করা লাগবে? রিসার্চ ক্রিয়েটর অন টিকটক, ইনস্টাগ্রাম, ইউটিউব and X. Identify and verify creator that match our brand and audience. Customize outreach to invite creator to our creator program. Track all outreach and response. Compile a spreadsheet with the details of each creator. মানে কি, এখানে আমার এক একটা কন্টেন্ট ক্রিয়েটর বা ইনফ্লুয়েন্সারকে খুঁজে বার করা লাগবে ওর ব্র্যান্ডের জন্য। ওর একটা ই কমার্স ব্র্যান্ড আছে যেখানে ও বিভিন্ন ধরনের প্রোডাক্ট বিক্রি করে, বুঝছেন? তো
এই প্রোডাক্টগুলি বিক্রি করার জন্য আমরা কি করব, আমাদের ওর জন্য লিড কালেক্ট করব। তাহলে এই লিডটাকে আমরা বুঝতে পারছি, এটাও কিন্তু একটা লিড জেনারেশন প্রসেস, যে এমপ্লয়ি ডাটা খুঁজে বার করতে হবে, বা হচ্ছিল এমপ্লয়ি এখানে লিখছি, এখানে হচ্ছিল পার্সোনাল বা হচ্ছিল ইন্ডিভিজুয়াল ডাটা। ইন্ডিভিজুয়ালস ডাটা, বুঝছেন? মানে কি, আমি একজন পার্সোনাল ডাটা আমি কালেক্ট করব। আবার হইতে পারে কি, আমি কোম্পানি নেম, আবার আমার কোম্পানি ডাটা বলতে পারে। এরকম একটা কাজ বর্তমানে করছি। এগুলি ডিমান্ড মার্কেটে অনেক। $100 একটা কাজ করতেছি অলরেডি আমি একটা ক্লায়েন্টের $100 কাজ করতেছি, যে আমারে 50টা কোম্পানির ডাটা বার করতে বলছে। ওর কোম্পানির নাম্বার করতে বলছে, কোম্পানির লোকেশন বার করতে বলছে, হোয়াটসঅ্যাপ নাম্বার খুঁজে বার করতে বলছে, কোম্পানির ইম্পর্টেন্ট পার্সনের নাম্বার বার করতে বলছে, এবং ওর সোশ্যাল মিডিয়ায় কত লাইক ফলো আছে, এই ধরনের জিনিসগুলি আমার বার করতে বলছে। দেখেন, এবং ওর মোটামুটি মান্থলি ও আমার একটা বলছে যে ওর মোটামুটি কেমন কি হয় ওর সোশ্যাল মিডিয়াগুলিতে, এগুলি একটু আমারে অ্যানালাইসিস কইরা বলো। তাহলে বলেন, এইটার মার্কেট অনেক ভালো। এবং কিভাবে আন্ডারস্ট্যান্ড করবেন যে ওটা কোনটা B2B লিড, কোনটা B2C লিড? যখন আপনারা কোনো কোম্পানি রিলেটেড ডাটা বার করতে বলবে, তখন কি B2B লিড। আমি অলরেডি আপনাদেরকে বলে দিলাম যে আসলে সুইমিং পুলের উদাহরণটা দিয়া, তাহলে আমরা ডাইরেক্টলি একটা লিড জেনারেশনের কাজ দেখি, তাইলে মনে হয় ভালো করে বুঝতে পারবো। এই প্রসেসটা কি বুঝছেন? এখানে যা যা বললাম আপনি কি বুঝছেন? জি বুঝছি। আচ্ছা, মাশাআল্লাহ, বুঝলেই ভালো। এখন আমরা চলে যাব একটা টুলস এর কাছে। প্রথমেই আমি বলছি গুগল ম্যাপে প্রচুর পরিমাণ বিজনেস আছে। আজকে আমরা B2B লিড জেনারেশনটা দেখব। তো চলেন প্রথমেই আমরা যাই একটা পপুলার একটা টুল, যেটা হচ্ছে হলো ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার। ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার, এটা লিখে রাখেন, ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার লিখে সার্চ দিবেন, ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার এক্সটেনশন, ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার এক্সটেনশন, এটা লিখে গুগলে সার্চ দিবেন। তারপর আপনাদের কাছে চলে আসবে একটা ভালো, প্রথমেই ক্রোম ব্রাউজার, ক্রোম ওয়েব স্টোরে দেখবেন ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার ক্রোম ওয়েব স্টোর আছে, এখানে ঢুকবেন। এরকম একটা লোগো দেখবেন, অনেকগুলি আছে, এর মধ্যে এরকম একটা লোগো দেখবেন। এই লোগোটা কিসের বলতে পারেন? বলেন তো, বাচ্চাকালে দেখছেন, বলেন কে কে চিনেন এই লোগোটা? একটু দেখি তো, কেউ চিনেন? ইসমাম বা নূর, কেউ চিনেন এটারে? কোনটা ভাইয়া বোঝা যাইতেছে না। হ্যাঁ, পোকিমন দেখছেন কখনো? পোকিমন কেউ এনে পোকিমন দেখছেন? হ্যাঁ ভাইয়া আমি পোকিমনের লোগোর সাথে মেলে এটা। এই দেখেন পোকিমন দেখেন, পোকিমন। ভাই এই যে আপনি কি pokemon.com দেখছেন? এই যে পোকিমন গুলি কি চিনেন? এই যে পিকাচুরে চিনেন আপনারা? আপনারা তো ওল্ড মানুষ অনেক। হ্যাঁ, জি ভাইয়া চিনি। এই যে এখন তো পোকেমনের যে পেন্সিল কাটারও পাওয়া যায়। হ্যাঁ, কত কিছু পাওয়া যায় পোকিমনের। এই যে পোকিমনের এই যে এই লোগোটা দেখছেন, ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপের কিসের লোগো? পোকিমনের লোগো দেখছেন? এটার রেটিংও অনেক ভালো এবং প্রচুর ভালো কাজ দেয়, বুঝছেন? আপনাদের কাজ হচ্ছিল এখন সুন্দর মতো এটারে অ্যাড টু ক্রোম করা। এখানে আমার রিমুভ টু ক্রোম লেখা, আমি একটু রিমুভ করি, তারপর আপনাদের অ্যাড টু ক্রোম করে দেখাই, নাহলে আবার বলবেন যে স্যার। এই যে দেখেন, আপনাদের এরকম দেখাবে অ্যাড টু ক্রোম, দেখছেন? আমি অ্যাড টু ক্রোম ক্লিক করব, অ্যাড এক্সটেনশন দিব, আমার এক্সটেনশনটা সুন্দর মতো এখানে চলে আসবে, ডাউনলোড হয়েছে।
এই যে দেখেন এক্সটেনশনটা আসছে, এখানে আমি করব কি সুন্দর মতো এক্সটেনশনে এগ্রি করব, ঠিক আছে? এগ্রি করার পর আমার আর কোনো কাজ নাই, একটা কাজ আছে, এই যে এক্সটেনশন প্যানেলে ক্লিক করে এটারে আমি পিন করে নিব, এই যে এখানে আমার থাকবে, বুঝতে পারছেন? এরপর আমি চলে যাব একটা ট্যাব নিয়ে গুগল ম্যাপস। গুগল ম্যাপস চিনি, ধরেন আমার মনে হইলো যে আমি কি করব, দেখেন এটার জন্য কিন্তু আপনারা নিজেরাও ক্লায়েন্ট খুঁজে বার করতে পারেন, বিলিভ মি। ধরেন আমার মনে হইলো আমি টার্গেট করব যে ধরেন হাউলিং বিজনেস ইন ফ্লোরিডা, ফ্লোরিডার যত হাউলিং ব্যবসা আছে তাদেরকে আমি খুঁজে বার করব, তাদের ওই বিজনেসের লিস্টটা লাগবে। তাহলে আমি গেলাম HOU হাউলিং, BUS হাউলিং, SERVIC সার্ভিস ইন ফ্লোরিডা, কন্ট্রোল AC, এটা আমি সার্চ করলাম, দেখবেন আপনার কাছে অনেকগুলি বিজনেস চলে আসছে। ক্লায়েন্ট আপনারে বললো যে ভাই আমার 50টা লাগবে, আমি একটু নিচে গেলাম, নিচে যাওয়ার পর আমার মনে হইলো এখন 50টা হয়েছে, আমি এখানে সুন্দর মতো ক্লিক করব। দেখেন ও প্রথমবারে আমার ধৈর্য ফলাইছে ওই জায়গাটা, প্রথমবারেই এই বেটা এই জায়গাটা ধৈর্য ফলাইছে, ঠিক আছে? এখন দেখেন আমি যদি নিচে যাই আরো কিছু সাদা আছে, এই ইয়েলো কালার গুলিও নিচে, সাদা গুলিও কিন্তু আর নেয় নাই, বুঝছেন? কারণ আমার এক ক্লায়েন্ট বললো 50টা, এখানে আমার নিচে কয়টা 30টা, এখানে লেখা দেখেন 30টা লাস্ট পেজ থেকে 30টা ডাটা নিচে, তাহলে 30টা হবে না, আমার ক্লায়েন্ট বলছে 50টা, আমি আরো নিচে যাব, আরো নিচে যাব, কেননা আমি যদি 50টা চাই, কিছু আছে না যে ব্যবসা বন্ধ হয়ে গেছে, হইতে পারে, আমি আর একটু নিচে যাব, নিচে যাই আমি এখানে ক্লিক করব, আবার ওপেন করবে, দেখেন এবার হয়ে গেছে 83টা, হইছে? বলেন, এই যে দেখেন 30টারটা কাইটা দেবো, 30টা আমার লাগবে না, আমি 50টায় গেলাম। আবার অনেকের একটা ঝামেলা হইতে পারে, আমার যেমন এই জায়গাটা ধরছে, আমার একদম অ্যাকুরেট এই জায়গাটা আমাদের রেড মার্ক ধরছে, আপনাদের হইতে পারে কি দেখলেন, আপনাদের ধরছে এরকম ফুল স্ক্রিনটা ধরছে, এই যে লাল কালার ডার্ক দেখছেন, তখন আপনারা করবেন কি, ট্রাই অ্যানাদার টেবিল ক্লিক করবেন, যতক্ষণ পর্যন্ত না এই জায়গাটা ধরবে ততক্ষণ পর্যন্ত আপনার ট্রাই অ্যানাদার টেবিল ক্লিক করতে থাকবেন। দেখেন আবার এই জায়গাটা ধরছে, তার মানে আমার এই পর্যন্তই, বুঝতে পারছেন এই প্রসেসটা? এটা কিন্তু একটু ক্রিটিক্যাল প্রসেস, বুঝতে পারছেন? কথা বলে না, আপনারা বোবা, জি একটা ভাইয়া বোবার সাথে বুঝছি। ক্লাস করি। তাহলে আমি সুন্দর মতো কি করব, এক্সেল এক্স এই ফরম্যাটটা ডাউনলোড করব, ডাউনলোড করে আপনার যদি ফোনে আপনার যদি পিসিতে খুব সুন্দর মতো এক্সেল সেট করা থাকে তাহলে তো মাশাআল্লাহ, আমার এখানে এক্সেল সেট করা নাই, ঠিক আছে? আমি কি করব, আমি এটা একটু রিনেম করে নিই, রিনেম করে আমি সুন্দর মতো এটা একটা এক্সেল ফাইলটা ওপেন করব। দেখেন ট্যাব নিলাম, 9 ডটে ক্লিক করলাম, শিটে চলে গেলাম,
তো এখানে আমি ক্লিক করলাম, নতুন একটা ব্ল্যাঙ্ক শিট নিলাম। ফাইলে গেলাম, ইম্পোর্টে গেলাম, আপলোড, ব্রাউজ, হাউলিং বিজনেস ইন ফ্লোরিডা, এটা আপলোড হয়ে যাক। ইম্পোর্ট ডাটা। আচ্ছা, আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে না? জি ভাইয়া দেখা যাচ্ছে। দেখেন এখানে অনেক বড় একটা ডাটা চলে আসছে, দেখছেন? এখন আমি যদি এটা একটু বড় করি, প্রথমটা দেখেন গুগল স্ল্যাশ ম্যাপ স্ল্যাশ প্লেস এভাবে লেখা, তার মানে এটা হচ্ছিল গুগল ম্যাপ লোকেশন। আমি এটারে ক্লিক করে আমি লিখলাম GOOGLE গুগল ম্যাপস। এরপর যদি এখানে যাই, এইখানে এটা একটু ছোট করে ফেলি, যেহেতু অত বড় ম্যাপ আমার দরকার নেই। এখন দেখেন কলেজ হাংস হাউলিং জাং, সাউথ ওয়েস্ট ফ্লোরিডা হাউলিং জাং, স্ট্যান্ড আপ গাইজ হাউলিং জাং। এটা নাম পড়ে বোঝা যায় না যেগুলি নাম বোঝা যায়? জি বোঝা যায়। বিজনেস নেম। এরপর এই যে এখানে দেখতেছেন 4.95 4.9, দেখবেন সব 5 এর মধ্যেই। তার মানে হচ্ছিল এটা জিএমবি রেটিং, মানে কি গুগল ম্যাপের রেটিং। জিএমবি প্রোফাইল সেট করছে, ওটা ম্যাপ রেটিং, GMBRATING রেটিং। এরপর যদি আমি এইখানে দেখি 11,100, এরকম বিভিন্ন ধরনের ইয়ে আছে। তো আমার টার্গেট হচ্ছিল এটারে ক্লিক করা, এটা হচ্ছিল রিভিউ, জিএমবি রিভিউ। এইখানে যদি আমি একটু সুন্দর মতো ওপেন করি, তাহলে আমি আরেকটু ভালো মতো বুঝতে পারবো। ডারবিশ রিমুভাল, ডেমোলেশন ক্যারেক্টার, এক একটা বিজনেস দেখবেন কোনোটা সেম আছে, কোনোটা এক একটা ইয়ে আছে। ওয়েট ম্যানেজমেন্ট সার্ভিস, এটা হচ্ছিল বিজনেস ক্যাটাগরি, মানে ওর বিজনেস ক্যাটাগরি, বিজনেস GORY, বিজনেস ক্যাটাগরি। এটা ডিলিট করে দিব। এটার মধ্যে কিছু যদি না থাকে, দেখবেন একটু নিচ পর্যন্ত যায়, যেটার মধ্যে কিছু আছে কিনা, নাই, তার মানে এটা ডিলিট। এরপর দেখেন এইখানে যদি আমি একটু বড় করি, 605 সাইকেল অ্যাভিনিউ, এই আছে রয়্যাল কর্টিস, সিমন ভ্যালি, ব্ল্যাক রোজ। এইটা হচ্ছে হলো, তো নাম বললেই বোঝা যায় এটা হচ্ছে অ্যাড্রেস। দেখেন এই সেম জিনিসটা মাঝখানে ওপেন টোপেনের আছে, এটা ডিলিট করে দিব। আমার 24 আওয়ার ওপেন এটা লাগবে না, আমি এটা বন্ধ করে দিব। এখন দেখেন কিছু কিছু জিনিস আছে যে মাঝখানে এগুলিতে পড়ে নাই, ওই অ্যাড্রেসগুলি এখানে চলে আসছে। তাহলে আমার কাজ হচ্ছে এটারে Ctrl+X, এখানে Ctrl+V, আবার এটা হচ্ছিল Ctrl+X Ctrl+V, আবার এই যে দেখেন এখানে লেখা ক্লোজ 5 PM, এটারে আবার Ctrl+X করে এটার মধ্যে Ctrl+V দিয়ে দিয়েন না, এটা আমার লাগতো না। ও কয়টায় ক্লোজ করছে এটা দিয়ে আমার দরকার আছে, বন্ধ। আবার ক্লায়েন্ট যদি চায় যে না ওপেন ক্লোজের টাইম তুমি রাখো, ওটা আমার লাগবে, আমি ওখানে ভিজিট করব, তাহলে আপনি আবার রাখবেন। এখন আমার লাগতেছে না দেখে আমি ডিলিট করে দিচ্ছি, দেখেন এই যে ক্লোজ টাইম লাগবে না, কিন্তু আমি অ্যাড্রেসটা লাগবে। আমি আপনাদের নেসেসারি আইটেমগুলি চিনাচ্ছি, ঠিক আছে? দেখেন তার মানে আমি যত শর্ট করতে পারি। এরপর দেখেন এইখানে হচ্ছিল ফোন নাম্বার, এটা দেখলেই বোঝা যাচ্ছে। এরপরে এইখানে কি আছে একটু দেখি, বড় করি।
দেখেন আর একটু বড় করি তাহলে আরো ভালোভাবে বুঝতে পারবেন। collegehowlingjunk.com, swifthowlingsound.com, standupguys.com ফ্লোরিডা। দেখেন ওদের বিজনেসের নামে ওরা বিজনেস কি করছে, ওয়েবসাইট খুলছে, তার এটা মানে এটা আমার ওয়েবসাইট। এরপর দেখবেন যে ইম্পর্টেন্ট আহামরি কোনো কিছু নাই, এখানে হচ্ছে একটা কথা আছে, ওদের যে বিজনেসের স্লোগান ওগুলি লেখা আছে, অথবা ক্লোজ টাইম লেখা থাকতে পারে অনেকের। অনেক সময় এগুলি লাগে না, ক্লায়েন্ট কখনো চায় না এগুলি, তাহলে এগুলি ধইরা ডিলিট দিয়ে দিব। এইটুক পর্যন্ত কাজ কি সবাই বুঝছেন? জি ভাইয়া। তাইলে আপনারা প্রত্যেকে আলাদা আলাদা বিজনেস, জি ভাইয়া। আলাদা আলাদা লোকেশন টার্গেট কইরা আপনারা এইভাবে মোটামুটি 100টা লিড কালেক্ট করবেন। আমি বইলা দিই কে কে আছেন একটু দেখি তো। ইসমাম লিড কালেক্ট করবেন হচ্ছে হলো এইভাবে ফ্লোরিডার টার্গেট করেন। ফ্লোরিডার এভাবে রিয়েল এস্টেট। শোনেন আপনাদের আমি আরো সহজ করি, আপনারা কি কাজ করবেন, আপনারা চ্যাট জিপিটিতে যাবেন, ইউএস বিইউএসআইএনই ডবলএস বিজনেস এরিয়া লিস্ট, এভাবে সার্চ দিবেন, LIST লিস্ট। এখানেও আপনার অনেকগুলি লিস্ট দিবে। আপনি লিখবেন অ্যাজ এ ফ্রিল্যান্সার এজেন্সি উই ডিজিটাল মার্কেটিং অ্যান্ড সার্ভিস। Now to target. ভাইয়া আজকে এই ভিডিওটা দিয়ে দিয়েন, আমি ক্লাসটা ভালো অ্যাক্টিভ ভাবে করতে পারি নাই, আমি দুষ্টুমি করতে আচ্ছা দেখেন এখানে কিছু লিস্ট আসছে, হোম সার্ভিস, ল ফার্ম, রিয়েল এস্টেট, রেস্টুরেন্ট ক্যাফে। কেউ রেস্টুরেন্ট ক্যাফে টার্গেট করবেন, আমি ওই যে কাজটা করছি রেস্টুরেন্ট ক্যাফে, কেউ রেস্টুরেন্ট ক্যাফে টার্গেট করবেন, কেউ টার্গেট করবেন বিউটি স্যালন, কেউ টার্গেট করবেন জিম বা ফিটনেস, কেউ টার্গেট করবেন কোম্পানি কনস্ট্রাকশন, এভাবে টার্গেট করে কাজ করবেন। ঠিক আছে, আমি এখনই ভিডিওটা ইউটিউবে আপলোড করে দিয়ে দিচ্ছি আপনাদের, এর সাথে সাথে আমি ইউটিউবে ভিডিও আপলোডটাও দেখাই দিচ্ছি, চলেন। ওকে, ওটা গেল কই? আচ্ছা আসেন, আমি এখানে আসব, আইসা আপনাদেরকে ইউটিউবে ভিডিও কিভাবে আপলোড করতে হয় এটাও দেখাই দিই। আমি আমার ইউটিউবে গেলাম, আমার যে ইয়েতে ইউটিউব আছে, এখানে আইসা সার্চ দিব ইউটিউব স্টুডিও। ইউটিউব স্টুডিওতে যাব, আপনার নর্মাল ভাবেই অ্যাকাউন্ট খোলা যায়। আপনারা যারা স্মার্ট আছেন আপনাদের অ্যাকাউন্ট খোলা খুব সহজ, তারা এখানে এসে কন্টিনিউ গুগল দিলে
ইউটিউব অ্যাকাউন্ট হয়ে আছে। দেখেন এখানে আমি ইউটিউবে কিছু করবেন, ইউটিউবে ক্রিয়েটে ক্লিক করলেন,